বুঝলাম না, গায়ে হাত তুলতেছো। ওঠ ওঠ বলছি। কি হইছে, তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন? আর আপা আপনি কখন আসছেন? উনি কে বৌমা? উনি হচ্ছে আমার মা। কি তোমার মা? তার মানে আমার বিয়ে? আমি যদি জানতাম যে এমন একটা লোক আমার বিয়ে হইব তা কোনোদিন আমি এই জায়গায় তোর বিয়ে দিতাম না। কত শিল্পপতির ছেলের পাগল ছিল, তখন রাজি হস নাই। এমন প্রেমে এই পড়ছে এই ছেলের সাথে তোর বিয়ে হইতে হইব। আপনি সোফায় পড়ছেন কেন? এ সোফার দাম জানেন আপনি? না, বুঝলাম না। এখন আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেছে, আপনার সাথে আপনার ছেলের সম্পর্ক শেষ। মানেটা কি? ছেলে বিয়ে দিচ্ছেন না, এখন ছেলের বউ আসছে না, তার সব অধিকার ছেলের বউর, আপনার কোনো অধিকার নেই এখানে। বসেন। বুঝলাম না। উফ, নেন আমার পাটা একটু টিপা দেন। আমাদের বাড়িতে কাজের লোক দরকার, এটা রেখা দে। আপনাকে কাজের লোক হিসাবেই আমাদের এই বাসায় রেখা দিই মনে হয়। এখন থেকে কাজের লোক হিসাবেই থাকেন। নেন, কথা না বাড়ায় পাটা একটু টিপা দেন। তুমি কি করতেছো একবার ভাবছো? কি করতেছি? আমার ছেলেরে আমি সব বলতেছি, তারপরে কে ছোট লোক কে বড় লোক আমার ছেলে এলাকা করবে, সমস্যা নেই। আপনার ছেলে সজীব একদম আছে না, গলাটা টিপা আছে না, মাইরা ফেলমু। দেখো বেশি হয়ে যাচ্ছে কিন্তু। সজীব, আমার সজীব নাই, সজীব অফিসে গেছে। আমি কম বুঝি না, আজকে হয়তো আমার বয়সটা অনেক বেশি হয়ে গেছে, তো তাই আমি একটা স্কুলের শিক্ষক, এতটুকুই বললাম। তুই আমার শিক্ষক, তোমার যাবে না? ভবিষ্যৎ খারাপ আছে। আয় আসতেছে কে? দরজা পিটা ভেঙে বলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? ভিক্ষা নিতে আসছেন? কি বলছেন আপনি এসব? আমি কেন ভিক্ষা নিতে আসবো? কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি কি আপনার জানার দরকার নেই? আপনি কি ভিক্ষা নিতে আসছেন? না, আমি তো ভিক্ষুক না, আমি ভিক্ষা নিতে আসি নাই। ভিক্ষা নিতে আসছেন না তো কি করতে আসছেন? আসছেন এই জায়গায়? কি হয়েছে? আমু চিল্লাচিল্লি করতেছো কেন? দেখতে কে জানে আসছে? কি হইছে? তুমি কার সাথে কথা বলতেছো জানো? কে এটা? মন্ত্রী মিনিস্টার? না, উনি আমার শ্বশুর। কি? এটা তো শ্বশুর। বাবা, আপনি আমার বাসায়? হ্যাঁ আমি। যাই হোক, তুমি আমাকে চিনতে পারছো, কিন্তু উনি কে বৌমা? উনি হচ্ছে আমার মা। কি তোমার মা? তার মানে আমার বিয়েন? বিয়েন, আপনার ব্যবহার কিন্তু ভালো না। ব্যবহার শিখে দিচ্ছে আমারে। হ্যাঁ, এই লোকের বাসা কেন আসছে? সেটা আমি কিভাবে বলবো? তুমি যেখানে সেটা আমিও তো সেখানেই। আমি যদি জানতাম যে এমন একটা লোক আমার বিয়ে হইব তা কোনোদিন আমি এই জায়গায় তোর বিয়ে দিতাম না। কত শিল্পপতির ছেলের পাগল ছিল, তখন রাজি হস নাই। এমন প্রেমে এই পড়ছে এই ছেলের সাথে তোর বিয়ে হইতে হইব। তখন বলছিলাম একটু ভাইবা চিন্তা নেই, তখন ভাইবা চিন্তা করিস নাই, আর এখন নিজে পস্তাবি। আর এমন একটা লোক যদি আমার পরিবেশের সাথে যায়, মানুষ আমার কি বলবো? হ্যাঁ, এক্ষণ এই মুহূর্তে এই লোক বাইর করে দেবে বাসা থেকে, না আমি চলে যাম তোর বাসা থেকে। আমি বিষয়টা দেখতেছি। উনি আমার মাকে অপমান করছে, ওনাকে কি আমি এ বাসায় রাখবো? আসো। আমি জানলাম তো আসতামই না। ও বাবা, আমার ছেলে এসিও লাগাইছে রুমে। ও শান্তি। বাবা, দামি দামি সুপা ফুল। আসুক। আরে বৌমা, কি করতেছো তুমি? কি করছি? আমার ব্যাগ তুমি পা দিয়ে লাথি দিচ্ছ কেন? ওইটা ব্যাগ? হ্যাঁ, ওটা কিসের ব্যাগ? ওটা আমার কাপড়ের ব্যাগ। আম্মু, ওইটা নাকি ব্যাগ, তাও আবার কাপড়ের। ওগুলো তোমরা ঘর মোছার টানাও রাখি না। আপনি সোফায় পড়ছেন কেন? আমি এই সোফার দাম জানেন আপনি? না, বুঝলাম না। আমার ছেলের বাসা, আমি সোফায় বসছি, তো কি হয়েছে? সমস্যা কি? আপনার ছেলের বাসা? হ্যাঁ, আমার ছেলের বাসা। কে বলছে? শোনেন, বুঝলাম না। আপনার ছেলে আছে না, আমার সাথে বিয়ে হওয়ার আগে আপনার ছেলে ছিল। এখন আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেছে, আপনার সাথে আপনার ছেলের সম্পর্ক শেষ। মানেটা কি? ছেলে বিয়ে দিচ্ছেন না, এখন ছেলের বউ আসছে না, তার সব অধিকার ছেলের বউর, আপনার কোনো অধিকার নেই এখানে। আমি ছেলে মানুষ করছি, বড় করছি, সব অধিকার ছেলের বউয়ের হয়, মানে আমার অধিকার নাই? ওটা আপনার দায়িত্ব ছিল, পড়াশোনা করার, টাকা পয়সা খরচের আপনার দায়িত্ব। এখন তো আপনার কোনো দায়িত্ব নাই। ও আচ্ছা, এখন আমার কোনো দায়িত্ব নাই? না। তার মানে আপনার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে আর আমার কোনো দায়িত্ব নাই? নো। বসেন।
বুঝলাম না। উফ, নেন আমার পাটা একটু টিপা দেন। আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, এটা রেখা দে। আপনাকে কাজের লোক হিসাবেই আমাদের এই বাসায় রাইখা দিই মনে হয়। এখন থেকে কাজের লোক হিসাবেই থাকেন। নেন, কথা না বাড়াই পাটা একটু টিপা দেন। ও তুমি কি করতেছো একবার ভাবছো? কি করতেছি? কি করতেছি? তোর সাহসটা আছে না? আমি আমার বাসার মেন গেটের সামনে দেখলাম, তোর সাহসটা কত বড়। তুই আমার আম্মুকে বলস যে বিআইন আপনার ব্যবহার ভালো না, তোর ব্যবহার ভালো। তোর লেবাস আমার ব্যবহার ভালো। বিয়াদব কোথাকার, তোর লেবাসটা দেখছিস একবার? হ্যাঁ, কি পোশাক পরে তুই আমার বাসায় আসছিস? এটা একটা সোসাইটি। এইসব এলাকার বাড়ির মধ্যে ঢুকতে গেলে আছে না, পারমিশন নিয়ে তারপর ঢুকা লাগে। আর তোর মতো ছোট লোক ফকিনিকে কে ঢুকতে দিছে? আজকে আছে না ওই দারোয়ানটার চাকরি আমি খাবো। ওরে যা জিজ্ঞেস করবো তোর মতো ছোট লোকটাকে এই বাসায় কেন ঢুকতে দিল। আচ্ছা, আমি ছোট লোক না? অবশ্যই। আমার ছেলেরটা খাচ্ছো, আমার ছেলেরটা পড়তিছো, আমার ছেলের বাসায় থাকতিছো, আর আমি ছোট লোক। আমার ছেলেরে আমি সব বলতেছি। তারপরে কে ছোট লোক কে বড় লোক আমার ছেলে এলাকা করবে, সমস্যা নেই। আপনার ছেলে সজীব, একদম আছে না, গলাটা টিপ আছে না, মাইরা ফেলমো। দেখো বেশি হয়ে যাচ্ছে কিন্তু। সজীব, আমার সজীব নাই, সজীব অফিসে গেছে। আপনার ছেলে কামায়, আপনার খাই না। আমাদের কামায় আপনার ছেলে খায়। আপনার আপনি কি টেম্পু চালান? আপনার কামাই খাইবেন আমার? এই লোক এত কথা কেমনে বলে, এত কথা কেমনে বলে? বেয়াদব। আর একবার কথা বলবে, একবার আসেন, একবার সিনাটার মধ্যে পাড়া দিয়ে দাঁড়ায় থাকবো, কয়া দিলাম। যাও, তোর মতো ছোট লোকটা না আমার বাসায় রাখবো। আর নেক্সট টাইম যদি এই বাসার মধ্যে আসছস না, কাপড় চোপড় খুইল্লা রাইখা দিয়া তারপর বিদায় করবো। দেখো বৌমা, আমার ছেলে যেহেতু তোমার বিয়ে করছে, তোমার বৌমাই বলতে হবে। তোমার আমি ছবি দেখছিলাম, তুমি যে অনেক সুন্দরী তাও কিন্তু না। আমি তবুও ভাবছিলাম যদি মনটা ভালো হয় তাহলেই ভালো। আমি ছেলেকে বলি নাই যে এরকম একটা কুৎসিত মেয়েকে বিয়ে করিস না, কারণ আমার মনটা ভালো। কিন্তু তোমরা আমার সঙ্গে যে ব্যবহারটা করলে না, এটা আমার মনে থাকবে। আমি কুচ্ছিত? আমি কুচ্ছিত? শুধু কুৎসিত না, তোমাদের মনও অনেক নোংরা। আমাদের মন নোংরা, কাপড় নোংরা, সব কিছু নোংরা। তোর কাছ থেকে শিখতে হইব না। তোর মতো ছোট লোক ফকিন্নিদের দেখলে আসে না, আমাদের মন মানসিকতা একদম ছোট হয়ে জায়গা। বুঝতে পারছস? আমাদের যতটুকু লেভেল আছে না, তার এক গুণও তোর নাই। এটা মারে আত্মসবার দরকার নেই, বের কর। বেরো যা। আমি কম বুঝি না। আজকে হয়তো আমার বয়সটা অনেক বেশি হয়ে গেছে, তো তাই আমি একটা স্কুলের শিক্ষক, এতটুকুই বললাম। তুই আমার শিক্ষক, তোমার যাবে না? ভবিষ্যৎ খারাপ আছে। বিয়াদবের বাচ্চা জানি কোথাকার। ভবিষ্যৎবাণী করতেছে, ভবিষ্যৎ আলা দেখা মানুষ তো খারাপ হয়েছে। চলো তো, কই রে ছোট লোক ফকিনে বাচ্চা, যা। আমার ছেলের সঙ্গে যদি দেখা হয় না, সব কিছু বলে দেবো আমি। যা, তোর ছেলে এখনো অফিস থেকে আসতে বহুত দেরি, বেরো যা। নেক্সট টাইম যাতে তোরে আমি আর এই বাসায় না দেখি। চলো। হারামজাদা। আরে বাবা, তুমি কখন আসলে? সজীব, আর কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? তুমি চোখ মুছতেছো কেন? কি হয়েছে বাবা? কি করব, অনেক আশা করে আসছিলাম তোর বউরে দেখার জন্য। ছবিতে দেখছিলাম, বাস্তবে দেখার জন্য আসছিলাম, কিন্তু বাস্তবে এসে যা পাইলাম আমি, এটার বলার ভাষা নাই। কেন বাবা, কি হয়েছে আমাকে বলো তো। তোর শাশুড়ি, তোর বউ আমাকে জানা তা অপমান করছে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। কি, ওদের এত বড় সাহস? আচ্ছা, তুমি আমার সাথে ভিতরে চলো, ওদের মজা আমি দেখাচ্ছি। না, আমি ভিতরে যাব না। তুমি যাবা না মানে? ভিতরে যাওয়ার যোগ্যতা আমার নাই। কি হয়েছে আমাকে খুলে বলো, কেন ভিতরে যাবা না তুমি? আমি ভিতরে গিয়েছিলাম, একটু সোফাতে বসছিলাম, তোর বউ আমাকে ঘাপ ধাক্কা দিয়ে বের করে দিছি। ওই তো আমি সোফাতে বসার নাকি আমার কোনো যোগ্যতা নেই। কি, আমি আর যাবো না বাবা। ওর এত বড় সাহস, ও আমার বাবাকে সুপা থেকে ফেলে দেয়। তুমি আমার সাথে চলো। আমি যাব না। তোমাকে আসতে বলছি, তুমি আসো। চলো। না, আমি যাব। আরে বাবা চলো না। আসো বাবা, ভিতরে আসো। চলো, এইখানে তুমি বসো। সোনিয়া, সোনিয়া, কি ব্যাপার?
বুঝলাম না, গায়ে হাত তুলতেছো। ওঠ ওঠ বলছি। আর আব্বা আপনি কখন আসছেন? সরো তুমি, আমি আব্বার সাথে কথা বলি। আব্বার সাথে কথা বলবি তাই না? বুঝলাম না কিছু। তুমি আইসি আমার গায়ে কেন হাত তুলতেছো? কি করবো তোরে? তোরে কি করবো? কিসে জামাই, কি সমস্যা? এটা কে? আমাকে চেনা যাচ্ছে না? আমি বলছিলাম না আমার সন্তানকে আমি মানুষ করছি, আমার আদর্শে মানুষ করছি। আমার সন্তান আমার দুঃখটা বুঝবে। আর যদি আমি তাকে বলি যে তোর শাশুড়ি, তোর ওয়াইফ আমাকে অপমান করছে, তার পরিণাম ভালো হবে না। আমি বলছিলাম না? আমি বুঝলাম তুমি ঘরে ঢুকে আমার মারা শুরু করলে, আবার এই লোক আমার মারতাছে। এই লোককে আমি তো চিনলাম না, এই লোকেরে। শুধু আর তোমার সামনে মারতাছে। শুধু তোমাকে না, আমাকেও মারছে। আমার বাবার গায়ে কেন হাত দিছেন? কে তোমার বাবা? ও এখন কিছু জানেন না, এখন ন্যাকামি করা হচ্ছে। এই লোকের ছেলে তুমি? কেন যখন গায়ে হাত তুলছেন তখন কি চেনেন নাই? আর কিসের গায়ে হাত? এই চুপ, তুই কথা বলবি না। আমার বাবা আসছিল তোকে দেখতে, আমি বিয়ে করছি, আমার বাবা আজ পর্যন্ত দেখে নাই, শুধু ফোনে ছবি দেখছে। আর আমার বাবাকে কেন অপমান করলি? আমার বাবা সুপায় বসছে, তুই সেখান থেকে কেন ফেলে দিলি? হ্যাঁ কিরে কথা বলিস না কেন? মানে ছোট লোক ফকির, এর জন্য ওনাকে। তুই ছোট লোক না ফকিন্নি না, তুই ছোট লোক। তোর মা ছোট লোক। তোর মা তো আমার বাসায় বসে বসে খায়। আমি ছোট লোকটা বড়, তুমি এই কথা বলবেন একদম। তুমি বিয়ে করছ না? আপনি এত বড় লোক, তা আমার বাসায় বসে বসে কেন খান? আমার বাবা কি আসে আমার বাসায় খাইতে? আমার মা হ্যাঁ আমার বাসায় আসবে। বাসা কার? বাসা আমার, আমি ইনকাম করি, আমি খাওয়াই। আমার বাবা আসতে পারবে না এই বাসায়, তোর মা কেন আসবে? আমার সংসারে আমার মা আসবে, তোমার বাবা আসতে পারবে না। তোকে একটা সাপ একটা কথা বলতেছি। আমার বাপ যেহেতু আমার এই সংসারে থাকতে পারবে না, আসতে পারবে না, যেহেতু তোর মতো মেয়েকে নিয়ে আমি সংসার করবো না। তুই আর একখানে যা, যে তোমার সংসার কর, সেই সংসারে তুই আর তোর মা দুজনে মিলে সংসার কর, যা। কি কি বলতেছো তুমি? তুমি ডিভোর্স দিবা না? স্পষ্টভাবে বলছি, বাংলায় বলছি, যা বলছি। আমার মেয়ে সংসারে যাবে না। আমার মেয়েকে সংসারে যাওয়ার জন্য দিয়ে দিছি তোমার কাছে আমি। যাবো না আমি কোথাও, আমি এখানেই সংসার করবো। তোকে আমি ডিভোর্স দিব। মুখ সামলে কথা বলো। তোকে আমি ডিভোর্স দিব। তোমার বাবার জন্য তুমি কেন আমাকে ডিভোর্স দিবা? তোমার বাবাকে বাসা থেকে বের করো, যাও। বললি তুই? তোর জন্য আমার বাবাকে আমি বাসা থেকে বের করে দেবো? কখনোই না। শোন, আমার বাবার জন্য না তোর মতো 10টা বাবা আমি ছাড়তে পারবো। তুই দাঁড়া। যত এই নে, এখানে তোর কাবিনের টাকা আছে, এটা নিয়ে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। বাবার জন্য বই সারিতে স্যার, এই বাবার জন্য সংসার করে খাওয়ানো লাগবে না, বুঝো না? সংসার করা লাগবে না। আপনার মতো মহিলা যে মেয়ের মা না, কখনো সেই মেয়ে কখনো সংসার করে খাইতে পারবে না। এই মুহূর্তে বেরিয়ে যান, যান বলছি। কোনো মেয়ের সাথে সংসার না করে তুই তোর বাপের লগে সংসার করবি। ইয়া তো কোথাকার